বাংলাদেশে ১৬ বছর বয়স এসএসসি পরীক্ষার প্রস্তুতির সময় হলেও ইউরোপে প্রেক্ষাপট ভিন্ন। এই বয়সেই স্পেনের ইউরো শিরোপা পুনরুদ্ধারের মিশনে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন এক তরুণ। লামিনে ইয়ামাল। বার্সেলোনা আর স্পেনের হয়ে খেলা এই রাইট উইঙ্গার এরই মধ্যে পরিচিত মুখ ফুটবল প্রেমীদের কাছে। তবে ১৬ বছরের এই তরুণকে নিয়ে বিপদে পড়তে পারে স্প্যানিয়ার্ডরা। জার্মানির যুব প্রতিরক্ষা আইন অনুযায়ী ১৮ বছরের নিচে যে কারো রাত ৮টার পর কাজ করা নিষেধ। এই আইন স্থানীয় কিংবা বিদেশি নাগরিক যারা কাজের জন্য ওই দেশে অবস্থান করছেন তাদের সবার ক্ষেত্রে প্রযোজ্য। তবে খেলাধুলার ক্ষেত্রে আইনটা কিছুটা শিথিল। জার্মানিতে অপ্রাপ্ত বয়স্ক কারো জন্য সে সময়সীমা রাত ১১টা পর্যন্ত। এবারের ইউরোতে স্পেনের প্রথম ম্যাচ ছিল স্থানীয় সময় সন্ধ্যা ৬টায়। তবে দ্বিতীয় ম্যাচে ইতালির বিপক্ষে লা রোহাদের ম্যাচ শুরু হয় রাত ৯টায়। জার্মানদের এমন আইনের জন্যই কিনা নিশ্চিত নয়। তবে স্পেন বস নিজের কনিষ্ঠতম ফুটবলারকে মাঠ থেকে তুলে নেন ঠিক রাত ১০:৩০টায়। অবশ্য ইয়ামাল সাইড বেঞ্চে থাকলেও এই সমস্যার সমাধান হচ্ছে না। জার্মানির একটা পাবলিক সার্ভিস টিভি চ্যানেলকে সূত্র করে বিল্ড দাবি করেছে সাবস্টিটিউশন কিংবা রেফারির ফাইনাল হুইসেল নয়, ম্যাচ শেষে মিক্সড জোনের পর আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন সবকিছুই অন্তর্ভুক্ত হবে ইয়ামালের কাজের সময় হিসেবে। সে হিসেবে স্থানীয় সময় রাত ১১টার পরেও কাজ করেছেন এই স্প্যানিয়ার্ড। আইন বলছে অপ্রাপ্ত বয়স্ক কাউকে রাত ১১টার পরেও কাজ করা নয়, স্পেনকে দিতে হবে অন্তত ৩০,০০০ ইউরো জরিমানা, বাংলাদেশি মুদ্রায় যা কিনা ৩৮ লাখ টাকার মতো। তবে আদৌ কি এই ভর্তুকি দিতে হচ্ছে তিনবারের চ্যাম্পিয়নদের? জার্মান সংবাদ মাধ্যমটি আরও জানায়, কাগজে কলমে এই আইনের অস্তিত্ব থাকলেও দেশটার ইতিহাসে ক্রীড়াঙ্গনে এখন পর্যন্ত এ ধরনের শাস্তির ব্যবহারের নিদর্শন নেই। অর্থাৎ লামিনে ইয়ামাল কোনো ধরনের জরিমানার শঙ্কা মাথায় না নিয়েই খেলতে পারবেন স্পেনের জার্সি গায়ে জড়িয়ে। তরুণ এই বার্সেলোনা ফুটবলার এরই মধ্যে ইতিহাসের কনিষ্ঠতম ফুটবলার হিসেবে ইউরো খেলার নজির গড়েছেন। স্পেনের হয়ে ৯টা আন্তর্জাতিক ম্যাচ খেলা ইয়ামালের অভিষেক ঘটে গত বছরের সেপ্টেম্বরে। গুঞ্জন রয়েছে বার্সার আইকনিক ১০ নম্বর জার্সিটাও গায়ে জড়াতে যাচ্ছেন ১৬ বছর বয়সী ফুটবলার। সাব্বির মিথুন, সময় সংবাদ।